হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বাঁকুড়া সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের মাইনর স্টুডেন্টসদের জন্য বাছাই করা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকে ভিডিওতে দেওয়া হয়েছে। তা তোমরা প্রত্যেকটা প্রশ্নোত্তর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এই প্রশ্নোত্তরগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। তাহলে আজকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। এডমন্ড বার্কের মতে রাজনৈতিক দল হলো একটি সংগঠিত জনসমষ্টি যারা নির্দিষ্ট নীতির দ্বারা ঐক্যবদ্ধ হয় এবং যৌথ প্রচেষ্টার দ্বারা স্বার্থ রক্ষার চেষ্টা করে। 2 নম্বর, রাজনৈতিক দলের দুটি কাজ উল্লেখ করো। রাজনৈতিক দলের কাজ হলো, প্রথম হচ্ছে সরকারি ক্ষমতা অর্জন ও সরকার গঠন, এবং 2 নম্বর হচ্ছে জনগণকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে। নেক্সট, রাজনৈতিক দলের শ্রেণী বিভাজন করো। সাধারণত দল ব্যবস্থাকে 3 ভাগে ভাগ করা হয়। 1 হচ্ছে একদলীয় ব্যবস্থা, 2 হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থা এবং 3 হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। নেক্সট প্রশ্ন, ভারতের প্রধান জাতীয় দলগুলির নাম লেখো। ভারতের প্রধান জাতীয় দলগুলি হলো ভারতের জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, সমাজবাদী পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। নেক্সট, ভারতের কয়েকটি আঞ্চলিক দলের নাম লেখো। ভারতের কয়েকটি আঞ্চলিক দল হলো আকালি দল, তেলুগু দেশম, ডিএমকে, এডিএমকে, অসম গণ পরিষদ। নেক্সট, ভারতে কী ধরনের দলীয় ব্যবস্থা প্রচলিত আছে? ভারতে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত আছে। এবার 7 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস দলের 2টি মূল নীতি উল্লেখ করো। ভারতের জাতীয় কংগ্রেসের 2টি মূলনীতি হলো, প্রথম হচ্ছে ধর্মনিরপেক্ষতার আদর্শ অনুসরণ এবং 2 হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সংরক্ষণ। এবার 8 নম্বর প্রশ্ন, ভারতের দল ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের দল ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য হলো, 1 হচ্ছে ভাষাভিত্তিক ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি এবং 2 নম্বর হচ্ছে জোটবদ্ধ দলীয় ব্যবস্থার অস্তিত্ব। নেক্সট, বহুদলীয় ব্যবস্থা কাকে বলে? যে রাষ্ট্র ব্যবস্থায় অনেকগুলি দলের প্রভাব থাকে, কোনো দলই সুস্পষ্ট প্রাধান্য লাভ করে না, তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। নেক্সট, দ্বিদলীয় ব্যবস্থা কাকে বলে? যে রাষ্ট্র ব্যবস্থায় 2টি প্রধান রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে শাসন পরিচালনা হয় তাকেই দ্বিদলীয় ব্যবস্থা বলে। এবার 11 নম্বর, রাজনৈতিক দলের 2টি বৈশিষ্ট্য লেখো। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক দলের সদস্যগণ সম রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে এবং 2 নম্বর হচ্ছে রাজনৈতিক দল সামগ্রিক জাতীয় কল্যাণের জন্য কর্মসূচি গ্রহণ করে। 12 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা কী? রাষ্ট্রপতি শাসিত সরকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ভিত্তিতে সংগঠিত হয়। আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে অসঙ্গতি দেখা দিলে রাজনৈতিক দলের মাধ্যমে তা দূর করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এর উদাহরণ। এইবার
বহুদলীয় ব্যবস্থা সমন্বিত কয়েকটি দেশের নাম উল্লেখ করো। বহুদলীয় ব্যবস্থা সমন্বিত কয়েকটি দেশ হলো ফ্রান্স, ইটালি, ভারত, সুইডেন। নেক্সট, এখানে যে কটা প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অতএব তোমরা এগুলো অতি অবশ্যই দেখে যেও। এইবার দলিত আন্দোলন কে প্রতিষ্ঠা করেন এবং কত সালে? ভারতের অস্পৃশ্যতা দূর করার জন্য 1932 সালে মহাত্মা গান্ধী দলিত আন্দোলন প্রতিষ্ঠা করেন। 15 নম্বর, ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন এবং কত সালে? ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর 1947 সালের 29 আগস্ট। এর দ্বিতীয় অংশটা কত সালে? 1947 সালের 29 আগস্ট। এবার 16 নম্বর, কে দলিত সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই করেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর দলিত সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই করেছিলেন। এবার 17 নম্বর প্রশ্ন, বি.আর. আম্বেদকর দলিত অধিকার রক্ষার জন্য 3টি সাময়িকী প্রকাশ করেছিলেন। কি কি লেখো? তাহলে 3টি সাময়িকী হলো মূক নায়ক, বহিষ্কৃত ভারত এবং জনতা। নেক্সট, দলিত আন্দোলনের দুজন নেতার নাম লেখো। দলিত আন্দোলনের দুজন নেতা হলেন মহাত্মা গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট, ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি ছিলেন কে.আর. নারায়ণন। নেক্সট, ডক্টর আম্বেদকরের লেখা দুটি বইয়ের নাম লেখো। ডক্টর আম্বেদকরের লেখা দুটি বইয়ের নাম হলো বহিষ্কৃত ভারত এবং 2 নম্বর হচ্ছে স্টেট অ্যান্ড মাইনরিটিস। এবার 21 নম্বর, সত্যশোধক সমাজ এবং বহিষ্কৃত হিতকারিণী সভা কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে এবং বহিষ্কৃত হিতকারিণী সভা প্রতিষ্ঠা করেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট, এবার 22 নম্বর প্রশ্ন, বি.আর. আম্বেদকরের জীবনের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করো। তা দুটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো বহিষ্কৃত হিতকারিণী সভা প্রতিষ্ঠা করা 1924 সালে এবং 2 নম্বর হচ্ছে অনুমান তপশিলি জাতি ফেডারেশন 1942। এবার 23 নম্বর, সত্যশোধক সমাজ মহারাষ্ট্রের পুনেতে কত সালে এবং কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সত্যশোধক সমাজ মহারাষ্ট্রের পুনেতে 1873 সালে জ্যোতিবা ফুলে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এবার 24 নম্বর, দক্ষিণ ভারতের একটি সামাজিক আন্দোলনের নাম লেখো যা 20 শতকের গোড়ার দিকে শুরু হয়েছিল। এই আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? তাহলে দেখো, দক্ষিণ ভারতের একটি সামাজিক আন্দোলনের নাম আত্মসম্মান আন্দোলন। আর দ্বিতীয় অংশ ছিল এই আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? এই আন্দোলন ই.ভি. রামস্বামী নাইকারের নেতৃত্বে হয়েছিল। নেক্সট, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের কাজগুলিকে কালানুক্রম অনুসারে সাজাও। তাহলে প্রথমে হচ্ছে মুম্বাই পিপলস এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বি হচ্ছে কালারাম মন্দিরে প্রবেশের সত্যাগ্রহ। সি হচ্ছে তপশিলি জাতি ফেডারেশন প্রতিষ্ঠা। আর ডি হচ্ছে বহিষ্কৃত হিতকারিণী সভা প্রতিষ্ঠা। এটাকে কালানুক্রমে সাজানো হলে প্রথমে ডি হচ্ছে বহিষ্কৃত হিতকারিণী সভা প্রতিষ্ঠা, তারপরে হচ্ছে কালারাম মন্দিরে প্রবেশের সত্যাগ্রহ, তারপরে হচ্ছে তপশিলি জাতি ফেডারেশন প্রতিষ্ঠা, আর শেষে হচ্ছে মুম্বাই পিপলস এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা। এবার নেক্সট 26 নম্বর,
ডক্টর আম্বেদকর 1927 থেকে 1935 সালের মধ্যে মন্দিরে প্রবেশের জন্য যে 3টি আন্দোলনের নেতৃত্ব দেন তার মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো। তা দুটো হচ্ছে, প্রথম হচ্ছে মন্দিরে প্রবেশের আন্দোলন 1927, আর 2 হচ্ছে কালারাম মন্দিরে প্রবেশ আন্দোলন 1930। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো প্রত্যেকটাই তোমাদের উপকারী, অতএব এই প্রশ্নোত্তরগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে যাবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, এবং আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো, এর সাথে একটা লাইক দিও। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।